আসসালামু আলাইকুম। আজকে টমেটো দিয়ে এমন একটা রেসিপি করব যেটা রুটি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, এমনকি সিদ্ধ নুডলসের সাথে মিশিয়ে খেলেও দারুণ লাগে। তো চলুন রেসিপিটা প্রথমে শুরু করি। দুটা ডিম আমি গরম তেলে দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। যখন পেঁয়াজ রসুন নরম হয়ে যাবে এবং তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে দুই তিনটা কাঁচামরিচ আমি ভেঙে দিলাম। দিয়ে এর মধ্যে হাফ কেজি মতো টমেটো, লাল লাল টমেটো নিতে হবে। দিয়ে এটাকে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে এটাকে ঢেকে রান্না করবো কিছুক্ষণ। এর মধ্যে টমেটো থেকে পানি ছেড়ে আসবে আর টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিতে কোনো পানি ইউজ করা যাবে না। টমেটো থেকে যে পানিটা আসবে সেটাকে রান্না করে শুকিয়ে নিতে হবে। এই যে আমার ঢাকা তুলে দিলাম, টমেটোটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবং বেশ কিছু পানিও বের হয়েছে। এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এক ধনিয়া গুঁড়া, অল্প অল্প করে সব মশলা দিতে হবে। দিয়ে মশলা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তারপর এর মধ্যে একটা মাঝারি সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি, সেই গাজরটাও দিয়ে দিলাম। গাজরটা যখন একটু নরম হয়ে আসবে, 3-4 মিনিটের মতো রান্না করতে হবে। এর মধ্যে গাজরটা নরম হয়ে আসবে, তখন এক প্যাকেট স্বাদে ম্যাজিক আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়াতে টেস্টটা আসলেই খুব ভালো লাগে। তারপরে স্বাদে ম্যাজিক দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করব। এরপরে এখানে একটু পেঁয়াজ কলি দিয়ে দেবো। পেঁয়াজ কলিটা দিয়ে নেড়েচেড়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা পানিটা শুকিয়ে আসে। যখন পানিটা শুকিয়ে আসবে, তখন একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। আর সব শেষে একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে গেলো টমেটোর এই মজার রেসিপিটা। এটা করে দেখবেন, এটা সত্যিই খেতে খুবই ভালো লাগে।